বলেন। এই অ্যাক্সিডেন্ট হয়েছিলাম এই খালেকের পেট্রোল পাম্পের সামনে। এই পেট্রোল পাম্পের সামনে? জি। আচ্ছা আচ্ছা আর সাইডে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাচার নামটা বলেন। আপনার নামটা যেন কি? আমার মুক্তিযোদ্ধা হাসিম। মুক্তিযোদ্ধা হাশেম। জি। আচ্ছা আচ্ছা। এমনি হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার বাপের জন্ম সৈয়দপুর। শরীয়তপুর। শরীয়তপুর। জাজির থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই মিরপুর একে ভাড়া থাকেন? না, তো এগুলো আমি তো ভুলেই আছি। আপনি দখলে আছেন? এখানে আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে, 3 মেয়ে। মেয়ে 3টা বিয়ে দিয়েছি, ছেলে 2টা বিয়ে করেছি। পুলিশ দেখলেন তো ছোটো পুরো একটা ছোট সন্তান। ভালো। তো আপনার অ্যাক্সিডেন্ট করার পরে আপনার এই খরচ খরচা কে বহন করছিল? আপনি যে অ্যাক্সিডেন্ট করলেন এই খরচ খরচা আপনার কে বহন করছিল? কে দেখছিল আপনাকে? এই যে করছে আপনি ও বিচারি অফিসার কি নাম? তার নামটা জানি না, হিন্দু ছিল। ওই প্রশান্ত কুমার, ওই যে আপনার সামনে বসা চেনেন আপনি? এই লোক। বাবার তো গেছে হ্যাঁ, ইনি করছিল। বলেন, প্রশান্ত কুমার কবিরাজ। আপনার কাশিমুল্লার বাড়ি হনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার চিনছেন? এতক্ষণ চিনতে পারেনি না, পুরো মানুষ তো হয়তো হতে পারে। যাই হোক, আপনার সবকিছু বহন করছে সে। হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় আপনার কোনো সমস্যা হয়নি তো? না, হয়নি। আল্লাহ দেন। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনি কি এখন মুক্তিযোদ্ধা ভাতা পান না? না, আপনার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সার্টিফিকেট আইডেন্টি কার্ড আছে, সব কিছু আছে আমার। হতে করতে না আনা লাগবে না, জাস্ট আচ্ছা, আছে যখন অসুবিধা নেই। ভাতা কত পান আপনি? ভাতা আমি পাই না। আমার তো 1000 দেয় আমার কমন্ডারে। 1005 টাকা ভাতা পান? কোনো রকম দানাই পানাই করে। দানাই বানাই। কারণ আমি নিয়ে গেছি এখন দেশে যেমন সামনে মঙ্গলবার জমিনে ভেজাল আছে, ওই জমিনটা ভেজাল ভাঙ্গে আইয়া এবার বললাম প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে, 2টি ঢুকতে যেতে একবারই সাক্ষাৎ করে কোনো কি করি আমি। আপনি হতে কইছিলাম বলে আমার একটু ঢুকেই দেবো। বাবা তখন তো আসলে আপনি অসুস্থ ছিলেন, জাস্ট চিকিৎসা করি আপনাকে হাসপাতাল থেকে আনছি, তখন আর এত দৌড়াদৌড়ি করতে পারি নাই। তো আপনি ফ্রি হন, ঘুরে ফিরে আসেন, আমাদের বড় ভাই আছে, সে আপনার মুক্তিযোদ্ধা ভাতার জন্য একটু চেষ্টা করবে। আচ্ছা, আপনাকে দোয়া আর উপর আল্লাহ। হ্যাঁ, আপনি মুক্তিযোদ্ধার যত কাগজপাতি আছে, সার্টিফিকেট আছে, বুঝছেন, আপনি নিয়ে আসেন। দাদাও আছে একজন সরকারি কর্মকর্তা, আপনাকে দেখেন নিজের মানে আন্তরিকতায় বা সে চেষ্টা করছে যতটুকু তার সাধ্য সামর্থ্য আছে, আল্লাহর ইচ্ছায় আপনাকে কখন কোনো কষ্ট পাইতে দিছে নাকি? না। তাহলে অবশ্যই তার মন মানসিকতা বা তার আল্লাহর ইচ্ছায় সমাজের প্রতি বা মানুষের প্রতি একটা মায়া আছে। হ্যাঁ, অতএব আপনার জন্যও সে চেষ্টা করবে বাকিটা। হ্যাঁ, আর আপনি তার জন্য দোয়া করবেন। আমার সন্তানদের হ্যাঁ, তাহলে সে আপনার সন্তানের মতনই দেখছে নাকি? ঠিক আছে, দেখছে। আর দারোগা তেহে নিয়ে আনাইছিল আপনার খবর মোবাইল গয়া। কোন দারোগা? এই টেকনিক্যাল দারুসালামে। এটা কত সালের ঘটনা ছিল? আমি বলতাম না ঠিক মতো। আমি মুক্তিযোদ্ধা ক্যাম্পের আইতে গেলেই আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আর কি। ঠিক আছে চাচা, তো ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকেন, দোয়া করবেন ওনার জন্যে। আর আল্লাহর ইচ্ছায় আপনার যে কোনো সমস্যা উনি পাশে থাকবে, এটা আল্লাহর রহমতে আপনি আশা রাখবেন। ঠিক আছে? আমি শুনেন, আমার দাওয়াতে গেল, আমি সবাই লেগে দোয়া করি আল্লাহর। দেখি কেমন হয়েছে। আচ্ছা, কাটেন।